নমস্কার। আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স বানাবেন বলে ভাবছেন, তো আপনারা সেই ড্রাইভিং লাইসেন্স কীভাবে বানাবেন এবং আপনারা যে সমস্ত ব্যক্তিরা ড্রাইভিং লাইসেন্স বানায় অর্থাৎ দালালের কাছে আপনারা যখন যাচ্ছেন, তো আপনারাকে একটা বড় অ্যামাউন্ট 2000, 3000 বা 4000 টাকা বলছে ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য। তো আজকের ভিডিওতে আমি এইটুকুই আলোচনা করব যে আপনারা সবথেকে সহজ পদ্ধতিতে এবং যেটা একমাত্র সরকারি চার্জ, সেই চার্জ দিয়ে কিভাবে সহজে বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নিতে পারবেন, সেই নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে আমার পাশে থাকুন। তো দেখুন, প্রথমে যেটা উপায়, আপনারা ড্রাইভিং লাইসেন্স বানাতে গেলে প্রথমে লার্নার লাইসেন্স বানাতে হবে এবং লার্নার লাইসেন্স বানাতে গেলে আপনাদের দুটো পদ্ধতিতে আমি পুরো সমস্ত কিছু আলোচনা করছি, আপনারা দেখতে থাকুন। তো দেখুন, ড্রাইভিং লাইসেন্স বানাতে গেলে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হলো লার্নার লাইসেন্স। এই লার্নার লাইসেন্স আপনারা দুরকমভাবে করতে পারবেন, এক আধার দিয়ে এবং দ্বিতীয়ত আধার ছাড়া। অর্থাৎ আপনাদের যাদের আধারের সাথে মোবাইল নাম্বার যুক্ত আছে, অর্থাৎ আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার একদম চালু মোবাইল নাম্বার আছে যেটাতে ওটিপি আসবে এবং যেখানে আপনাদের অ্যাড্রেস এবং কেয়ার অফ ঠিকঠাক আছে, সেই সমস্ত ব্যক্তি আপনারা আধার কার্ড দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন লার্নার লাইসেন্সের জন্য। এবং যাদের আধারে কোনো সমস্যা আছে বা আধারে মোবাইল নাম্বার যুক্ত নেই, সেই সমস্ত ব্যক্তি আধার ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে, যদি আপনারা লার্নারের জন্য আধার দিয়ে আবেদন করেন, তখন আপনাকে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আধার কার্ড, এবং আধার ছাড়া যদি করেন সেটা হচ্ছে আপনাদের ভোটার কার্ড লাগবে। এরপর আপনারা যেটা লার্নারের জন্য প্রথম স্টেপ, সেখানে হচ্ছে আপনাকে একটা অনলাইনে টেস্ট দিতে হবে। অনলাইনে যে টেস্ট থাকবে সেটিতে আপনাদের 10টি কোশ্চেন থাকবে এবং 10টির মধ্যে 6টি ঠিক করতে হবে এবং 6টি ঠিক করলেই আপনারা লার্নার লাইসেন্স পেয়ে যাবেন। এবং এটি হলো আধারে, অর্থাৎ আধার দিয়ে করলে এই টেস্টটি আপনারা অনলাইনে দিয়ে দিতে পারবেন। এবং যদি আপনারা আধার ছাড়া করেন, তো সেক্ষেত্রে আপনাকে আরটিও অফিসে গিয়ে টেস্টটি দিতে হবে এবং এখানেও সেম 10টি কোশ্চেন থাকবে এবং 10টির মধ্যে আপনাকে 6টি ঠিক করতে হবে। এবং লার্নারের জন্য যেটা চার্জ লাগে সেটা হচ্ছে আপনার 240 টাকা, অর্থাৎ 240 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে লার্নারের জন্য। এবং এরপর স্লট বুক করবেন। স্লট বুক আপনি যেদিন ফাঁকা থাকবেন সেই দিনের ডেট করে দেবেন এবং সেই দিন টেস্ট দিয়ে দেবেন। এবং এর প্র্যাকটিসের জন্য আপনারা প্লে স্টোরে গিয়ে আরটিও এক্সাম বলে একটি অ্যাপস আছে এবং সেই আরটিও এক্সাম অ্যাপসটি আপনারা ইনস্টল করে সেখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবেন। এরপর যখনই আপনারা পরীক্ষায় সাকসেসফুলি পাস হয়ে যাবেন, আপনারা আপনার লার্নার লাইসেন্স পেয়ে যাবেন এবং এই লার্নার লাইসেন্সের 30 দিন পর আপনারা ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন। এবং যে লার্নার লাইসেন্সটি আপনি কিভাবে ডাউনলোড করবেন তারও আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আমার ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে লার্নার লাইসেন্স হয়ে যাওয়ার পর আপনারা সেটাকে কীভাবে ডাউনলোড করবেন। এরপর দেখুন, যদি লার্নার লাইসেন্স হয়ে যায়, তো আপনারা ধরুন আজকে আপনার লার্নার লাইসেন্স কমপ্লিট হয়ে গেল, কিন্তু এর পর দিনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অর্থাৎ আপনাকে 30 দিন ওয়েট করতে হবে এবং 30 দিন ওয়েট করার পর আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাইয়ের জন্য আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, অর্থাৎ আপনি যদি আধার দিয়ে ড্রাইভিং লাইসেন্স করে থাকেন, সেক্ষেত্রে আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং লার্নার লাইসেন্স যেটা আপনি পাস করেছেন সেই লার্নার লাইসেন্স লাগবে। এবং যদি আপনি আধার ছাড়া করেন, অর্থাৎ ভোটার কার্ড দিয়ে করেন, সেক্ষেত্রে আপনার ওই আধার এবং ভোটারের মধ্যে যে কোনো একটি লাগবে এবং ওই লার্নার লাইসেন্সটি লাগবে। এবং আপনাকে আমি বলে দিই, যদি আপনি ভোটার দিয়ে করেন অর্থাৎ আধার ছাড়াই, সেক্ষেত্রে লার্নার যে আপনি আরটিও অফিসে গিয়ে টেস্ট দিলেন এবং টেস্ট দেওয়ার পর যদি পাস করেন, আপনি আপনার যেখান থেকে আপনি ফর্মটা ফিল আপ করেছিলেন এই অফিসিয়াল সাইটে লগ ইন করে আপনি আপনার লার্নারটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনার ক্ষেত্রেও সেম, আমি গ্রুপের ডিসক্রিপশনে যে ভিডিওর লিঙ্ক দেবো সেখান থেকে আপনারা লার্নার লাইসেন্সের ডাউনলোডের পদ্ধতি পেয়ে যাবেন। এরপর দেখুন, যে আপনি 30 দিন পর যখন অ্যাপ্লাই করবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য, সেক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে যেগুলো আমি বললাম আগেই। এবং এগুলো ছাড়াও আপনাকে যে একটা স্লট বুক করতে হবে অ্যাপ্লাই করার পর। আপনি একটা স্লট বুক করলেন, অর্থাৎ এই স্লটেই আপনার ড্রাইভিং টেস্ট হবে, অর্থাৎ আরটিও অফিসে গিয়ে আপনাকে বাইকটি চালাতে হবে। এবং এর জন্য আপনি হচ্ছে যে ডেটে ফাঁকা থাকবেন সেই ডেটে আপনার স্লটটি বুক করলেন এবং স্লটটি বুক করার পর আপনাকে 740 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ 740 টাকা ড্রাইভিং লাইসেন্স টেস্টের জন্য এবং 240 টাকা আপনার লার্নারের টেস্টের জন্য, অর্থাৎ 980 টাকা হলেই আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নিতে পারবেন। এরপর দেখুন, ড্রাইভিং লাইসেন্সের যে টেস্টটি আছে সেই টেস্টটি আপনাকে আরটিও অফিসে দিতে হবে। এবং ধরুন আপনি এই যে তারিখে স্লট বুক করলেন, অর্থাৎ 2 দিন 4 দিন পর যে স্লট বুক করলেন সেই দিন আপনি একটু তাড়াতাড়ি চলে যাবেন। অর্থাৎ আপনি ধরুন যে স্লটে আপনি 12টা থেকে 1টা বা 2টা থেকে 3টা এভাবে স্লট বুক করলেন, কিন্তু এভাবে না গিয়ে আপনি 10টা বা 11টার সময় চলে যাবেন। আপনার প্রথম ওখানে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান, অর্থাৎ
দেখুন, এই যে ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়াটি, এটি আধার এবং আধার ছাড়া সবারই সমান। অর্থাৎ আপনি আধার দিয়ে করলেও আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে এবং আধার ছাড়া করলেও ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। এরপর আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলো সেখানকে নিয়ে যাবেন আরটিও অফিসকে, সেগুলো হলো অরিজিনাল আধার কার্ড, অর্থাৎ আপনার অরিজিনাল আধার কার্ডটি নিয়ে যেতে হবে, অরিজিনাল ভোটার কার্ড নিয়ে যেতে হবে, এবং আপনি হচ্ছে যে কোয়ালিফিকেশান অ্যাড করবেন, অর্থাৎ ড্রাইভিং যে অ্যাপ্লাই করবেন, ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাইয়ের সময় যে কোয়ালিফিকেশান দেবেন তার অ্যাডমিট এবং মার্কশিট অরিজিনাল কপি নিয়ে যাবেন। এবং আপনি যদি ব্লাড গ্রুপ দিয়ে থাকেন, সেই ব্লাড গ্রুপের রিপোর্ট আপনাকে নিয়ে যেতে হবে, এবং লার্নার লাইসেন্স প্রিন্ট আউট করে আপনাকে নিয়ে যেতে হবে। এবং আধার ছাড়া যারা ভোটার দিয়ে করবেন তারাকেও এই সমস্ত ডকুমেন্টগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে। এরপর আপনি আপনার সমস্ত প্রক্রিয়া, অর্থাৎ স্কুটনিটা, অর্থাৎ এই যে ভেরিফিকেশান স্কুটনি কমপ্লিট হয়ে গেলে আপনার ড্রাইভিং টেস্ট শুরু হবে। এবং এই ড্রাইভিং টেস্টে আপনি যদি পাস করে যান তো দেখবেন সেই দিনেই সঙ্গে সঙ্গে আপনার ফোনে মেসেজ চলে আসবে যে আপনি ড্রাইভিং টেস্টে সাকসেসফুলি পাস করে গেছেন। এবং যদি ফেল করেন তো সেক্ষেত্রে আপনাকে আরও একটা এক্সাম ফিস দিয়ে 7 দিন পর স্লট বুক করে আপনাকে যেতে হবে। এরপর আপনি যখন ফোনে SMS পেয়ে যাবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য যে ড্রাইভিং টেস্ট সেটা আপনি সাকসেসফুলি পাস করেছেন, তো এর কদিন পর আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স পাবেন, অর্থাৎ হার্ড কপি। তো এরও ভিডিও আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো আপনি সেখান থেকে আপনার স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন যে আপনার যে হার্ড কপি ড্রাইভিং লাইসেন্স সেটি আপনার কবে বাড়িতে আসবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।